তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পছন্দের ছবি দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো একদম সহজে এডিটিং করতে চাইলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে আপনাকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে। আমি গুগলে গিয়ে লিখব remove.bg। লেখা হয়ে গেলে এখানে সার্চ করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই লেখাটাতে টাচ করবেন। এখানে আপলোড ইমেজে টাচ করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে দুটো ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাবেন যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। তারপর উপরের ডান লেখাটিতে টাচ করার পর দেখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। এখন আপনাকে এখান থেকে ডাউনলোড অপশানে টাচ করে এটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। আপনি যে দুটো ছবি স্ট্যাটাস ভিডিওতে ব্যবহার করবেন একইভাবে দুটো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমাদেরকে ইনশট অ্যাপসটিতে যেতে হবে। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এটার প্রো ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপসটিতে যাওয়ার পর প্রথমে ভিডিও লেখাটিতে টাচ করবেন। তারপর এখানে অল লেখাটাকে সিলেক্ট করলে গ্যালারির ছবি ভিডিও সব একসাথে পেয়ে যাবেন। প্রথমে এখানে ব্ল্যাঙ্ক লেখাটাতে টাচ করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। তারপর এখানে ক্যানভাস অপশানে টাচ করে 9:16টাকে সিলেক্ট করে টিক মার্কে টাচ করতে হবে। তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে ডিউরেশন লেখাটাতে টাচ করবেন। পেন্সিল আইকনে টাচ করে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড লিখে নেবেন। তারপর এখানে ওকেতে টাচ করে দেব। আবার ওকেতে টাচ করলে এই লেয়ারটা ঠিক তত সেকেন্ডের হয়ে যাবে। আমরা একদম প্রথমে যাব। তারপর এখানে পিআইপি অপশানে টাচ করতে হবে। গ্যালারি থেকে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন যে কোনো একটা ছবি সিলেক্ট করতে হবে। ছবিটি সিলেক্ট করার পর আপনাকে লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে। তারপর ভিডিও ইন্ড লেখাটাতে টাচ করবেন। তারপর এখান থেকে ধরে টেনে এটাকে জুম করে নেবেন। আমি আরও একটু জুম করে এটাকে পারফেক্টলি নিচে বসিয়ে দেব। এটা বসানো হয়ে গেলে আপনাকে এখানে এডিট অপশানে টাচ করতে হবে। তারপর এখানে টাচ করে এই অপাসিটিটাকে কম করে দেবেন। আমি 40 পর্যন্ত করে দেব। তারপর টিক মার্কে টাচ করে দেব। এখন আবার আপনাকে পিআইপিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা কালার ছবি সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ছবিটি সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাটাতে টাচ করবেন। তারপর এখান থেকে ধরে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে টাচ করবেন। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে টাচ করবেন। এখন এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে আবার পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে আপনার আরেকটা ছবি সিলেক্ট করবেন যেটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করেছেন। ছবিটি সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাটাতে একবার টাচ করতে হবে। তারপর এখান থেকে ধরে টেনে এটাকেও জুম করে এটাকে একদম নিচে পারফেক্টলি বসিয়ে দিতে হবে। বসানোর পর আবার আপনাকে পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে একটা কালার ইফেক্ট ভিডিও সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে ধরে এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে টাচ করবেন। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে টাচ করার পর আপনাকে এখানে আবার টিক মার্কে টাচ করে এখানে সেভ অপশানে টাচ করবেন। তারপর আবার সেভ অপশানে টাচ করে এই ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। ভিডিওটি গ্যালারিতে সেভ হওয়ার পর আপনাকে ব্যাক বাটনে একবার টাচ করতে হবে। তারপর আবার ব্যাকে টাচ করবেন। এখানে ডিসকার্ডে টাচ করবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। আপনাকে নতুন করে আবার ভিডিও লেখাটিতে টাচ করতে হবে। তারপর গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি এখন সেভ করেছেন সেই ভিডিওটিকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে টাচ করবেন। ভিডিওটি আনার পর আপনাকে আবার পিআইপিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা শ্যাডো পিএনজি সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শ্যাডো পিএনজিটি আনার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাটাতে টাচ করবেন। তারপর এখান থেকে ধরে টেনে একটু জুম করে এটাকে একদম নিচে বসিয়ে দেবেন।
তারপর PIPতে টাচ করে গ্যালারি থেকে আপনাকে একটা লিরিক্স স্ট্যাটাস ভিডিও আনতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে যে কোনো ব্ল্যাক লিরিক্স স্ট্যাটাস ভিডিও এখানে ব্যবহার করতে পারবেন। এটা আনার পর এই লেয়ারটাকে ধরে একটু বাঁ দিকে নিয়ে দেখবেন লেখাটা কোথায় আছে। তারপর এখান থেকে টেনে বড় করে এটাকে নিচে বসিয়ে দিতে হবে। তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে টাচ করবেন। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে টাচ করবেন। আবার টিক মার্কে টাচ করে চলুন একটু প্লে করে দেখি ভিডিওটি কেমন হয়েছে। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে। বন্ধুরা, এটাকে সেভ করার জন্য সেভ অপশানে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে